আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই গরমে সকলে খুব ভালোই আছেন। আমরাও এই গরমে মোটামুটি ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটু ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল সকাল উঠে ওর টিফিন বানিয়ে নিয়েছি, ওর লাঞ্চ বক্স বানানো হয়ে গেছে, আর এটা ব্রেকফাস্ট বানাচ্ছি। ভাবলাম আপনাদের সঙ্গে আজকে ব্রেকফাস্টটা কীভাবে বানাই শেয়ার করি। আজকে বানাবো চিড়ের পোলাও, মানে এখানে যেটাকে বলে মহারাষ্ট্রের ভাষায় পোহা। আপনারা সবাই হয়তো চিড়ের পোলাওটা জানবেন, পোহা নামটার সঙ্গে সকলে পরিচিত নন, কিন্তু আমি এখানে এসেই শিখেছি। তা পোহা বানানোর জন্য এইসব আলু টালু সব লাগবে, কারি পাতা, আর এদিকে আমি আদা দিয়ে চা করে নিচ্ছি। আমরা সকালে লিকার চাই খাই, দুধ চাটা খাই না। দুধ চাটা খেলে একটু গ্যাস হয় বা মানে ভালো লাগে না আমাদের খেতে, অভ্যাস নেই তো ওই জন্য। আর আমি এমনি চাটা একদমই কম খাই, একদমই কম মানে না খেলেও চলবে, আমার প্রয়োজন নেই চায়ের। আমার মানে ইচ্ছা করে না চা খেতে, এমনি শখ স্বাদে একদিন আধদিন খেতে পারি, কিন্তু এই যে খেতেই হবে ওরকম কিছু নয়। তা দিয়ে দিলাম পেঁয়াজ, আর এই কারি পাতাটা শেষে দিচ্ছি, প্রথমে দিইনি। প্রথমে দিলে কেমন ভাজা ভাজা মুড়মুড়ে হয়ে যাবে বলে একটু যেন তাজা তাজা থাকে, ওই জন্যই শেষেই দিলাম। তাই এর মধ্যে প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম, তারপরে লঙ্কা, তারপরে আলু দিয়েছি, তারপরে আলুটা সিদ্ধ হওয়ার পরে পেঁয়াজটা দিলাম। নাহলে পেঁয়াজটা আগে দিলে না, তারপরে আলু দিলে আলুটা সিদ্ধ হতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, ভালো লাগবে না। আর পেঁয়াজ তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগেও না, ওই জন্য পেঁয়াজটাকে পরেই দিলাম। আর এইদিকে চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, 2-3 বার করে ধুয়েছিলাম। ধোয়ার পরে চিড়েটাকে দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না চিড়েটাকে, তাহলে গলা গলা মতো হয়ে যাবে। সেই চিড়ে মাখলে যেরকম হয় দুধ কলা দিয়ে, ওই রকম হয়ে যাবে। তো ওরকম করলে তো ভালো লাগবে না। আর দেখছেন সাইডে পড়ে গেল, ওগুলো ফেলে দিই। তারপরে এই যে নাড়তে যেয়ে আমার কড়াই উল্টে যাচ্ছে, ওই হ্যান্ডেলটা দিয়ে ভালো করে ধরতে হবে, নাহলে উল্টে গেলেই গেল। আর কি খাবার আবার তাড়াতাড়ি করে বানাতে যেয়ে এখন ও রেগে যাবে। তা হ্যান্ডেলটা করে ধরে নিয়েছি ভালো করে, আর শুধুমাত্র এতে একটু নুন লাগবে আর একটু হলুদ, ব্যাস, আর কোনো মশলা এতে লাগবে না। আর খেতেও দারুণ লাগে, ভালো লাগে সকালবেলায় খেতে। আর আমরা এরকম করে প্রায় বানিয়ে বানিয়ে খাই। আর এই বাদামগুলো ভেজে রেখেছিলাম আগেই, সে বাদামগুলো দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন সকালে ব্রেকফাস্টে বা টিফিনে নিয়ে যাবেন। যারা হালকা টিফিন নিয়ে যেতে চান তাদের জন্য খুব ভালোই হবে। আমরা মানে হালকা টিফিন নিয়ে গেলে তো হবে না, সারাদিনের ব্যাপার, ওই জন্য ওকে রুটি করে দিই, রুটি তরকারি করে দিই। আর এদিকে আরিয়ান মস্তানিগিরি করছে। তা মস্তানি মানে ও কি সস নেবে, আমি ওর জন্য টোস্ট নিয়েছি, টোস্টে সস নেবে, দিয়ে সস নিয়ে দিয়ে কি টোস্ট খাওয়া হয় গো, কে বোঝাবে বলুন তো। ও একে একে টোস্ট এনেছে, ওরা একে একে সস আনতে যাচ্ছে, বকেছি বলে ওর রাগ হয়ে গেছে। ওর দাদুরা ফোন করে ওকে ডাকছে, দাদু দাদি, যে আয় কথা বলবি আয়। আরিয়ান দাদু দাদু করছে, ওর কোনো ব্যাপার নেই। যে সস এনে রেখে দিয়েছে, হয়ে গেল, সস নিয়ে চলে এসেছে। এবার সস মাখিয়ে যে টোস্টের যে কী হাল করবে, সেই টোস্টই বুঝতে পারবে, সাদা টোস্টকে একদম লাল করে ছেড়ে দেবে। তো দাদু, আর এই যে দাদু আর দাদি রোজ ফোন করে, আমি আপনাদেরকে আজকে দেখালাম। সকালবেলার সময় ডিউটি হচ্ছে রোজ ফোন করে, আর আমার মা দিনের মধ্যে যে কোনো একবার করে। আর আরিয়ানের পাপা চলে যায়, আমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে যায় সকালবেলায়, ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি মা সকালবেলার সময় করে। তা উনি চলে গেছেন, যাওয়ার পর আমি এই দেখাচ্ছি সকাল থেকে উঠে। আর এই দেখুন মায়া কাকে বলে বলুন তো, মায়া বোধহয় একেই বলে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই প্লেটটা, ভেঙে গেছে, তবু মায়া ত্যাগ করতে পারছি না, জায়গা জুড়ে রেখেই দিয়েছি। আর এই যে গ্যাসটাকে মুছে নেবো এবার। গ্যাসটাকে না মুছলে রোজ রোজ মুছি বলে, দেখুন আজকে আমি প্রায় 3 বছর ধরে গ্যাসটাকে ইউজ করছি, কিন্তু দেখে মনে হচ্ছে বলুন, মনে হচ্ছে একদম নতুন গ্যাস। কারণ নতুন মনে হচ্ছে, কারণ আমি রোজ ওটাকে রান্না করার পরে ওই ব্রাশ, যেটা সাবান জালি দিয়ে ঘষে কাপড় দিয়ে সুন্দর করে পুছে একদম পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিয়ে এদিকের কাজগুলো যা আছে বাকি থাক, আমার কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ আরিয়ানের ভাতটাকে আমাকে আগে রান্না করতে হবে। কারণ আরিয়ান ভাত খাবে, ডিম সিদ্ধ খাবে, তা ওর ভাত আর ডিম সিদ্ধটা আমাকে আগে রান্না করতে হবে। মাঝে মাঝে 10টায় ডিম সিদ্ধ খেয়ে নেয়, আবার আজকে ওর জন্য রুটি বানিয়েছি, রুটি দিয়ে দেবো 10টার সময়। আজকে ভাত আর ডিম একসঙ্গেই দিয়ে দেবো। আর অল্প একটু চাল লাগে, ওই জন্য বেশি বড় জায়গা করি না। তো জায়গাটা বেশি বড় দরকার কী আছে বলুন আমার, এইটুকু জায়গাতে এই ভাত খেতে যেয়ে আরিয়ান একদম উল্টে পড়ে যাবে। আর আরিয়ান খায় না নয়, তবে এটা ওটা সেটা খেতে পছন্দ করে, এটা খায় ওটা খায়। এখন জানেন কেক শেষ হয়ে গেছে সেদিন, আর কেক খাওয়ার জন্য মারামারি করছে। দেখুন কীভাবে পা দিয়ে ওখানে উঠে ওই ফুল যেগুলো আমি ওগুলো মানে গাছগুলো শোপিসগুলো এনেছি ওগুলোকে নেওয়ার জন্য ওরকম করছে। তা আমি থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, ওকে দিয়ে দিয়েছি, ও খেলা করুক, আর আমি এদিকে থালাবাটিগুলো ধুয়ে নিই। আর
ভাড়া বাড়িতে থাকতে পারি, কিন্তু ঘর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই ঘর, কারণ বাচ্চা মানুষের ঘর, ও কিছু পড়ে গেলে উঠিয়ে খায়, ওর ওর উঠিয়ে খাওয়াটা খুব ছোটো থেকেই অভ্যাস জানেন। তা আমি ওই জন্য ঘরটাকে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, কোনা কোনা মুছে রেখে দিই। বাইরে ঘরটা নয়, শুধু বাইরেটা উঠোনটাও যেটুকু আছে সবটা আমি পরিষ্কার করি, চকচকে করে রেখে দিই, যেন কেউ না বলতে পারে বা ঘর মালিক যেন না বলতে পারে ওই যে ওখানে একটা মানুষ ঘোরাঘুরি করছে দেখছেন, ওটা হচ্ছে ঘর মালিক, ও যেন না বলতে পারে, উনি যেন না বলতে পারেন যে আমাদের এখানে থাকো তোমরা নোংরা করে রেখে দাও। আমি তো প্রথমে একটা জায়গায় গিয়েছিলাম, আগে মুম্বাইয়ে কল্যাণে একটা জায়গায় ছিলাম জানেন, সেখানে নাকি আমার আগে যে ভাড়াটে এসেছিলো সে নাকি খুব নোংরা ছিল, আর সে মুসলিম ছিল। তা ওদের মধ্যে ধারণাটা এটাই জন্মেছিল যে মুসলিমরা প্রচণ্ড নোংরা হয়। না, আমি যখন গিয়েছিলাম তখন ঘরগুলোকে এত সুন্দর করে রেখে দিতাম, তা ওরা নিজেরাই বলছিল যে তুমিও তো মুসলিম, তো তুমি এরকম করে রেখে দিয়েছো, আগের মুসলিমটা ওরকম করে। আমি বলেছিলাম যে ধর্ম কোনো দিন নোংরা হয় না, মানুষ নোংরা হয়, ধর্মের নামে মুসলিমরা নোংরা হয়, এটা কি ঠিক বলছেন? এরকম কাউকে কোনো দিন বলবেন না। আমি তো তাহলে মুসলিম, আমি কেন নোংরা করে রাখছি না? মানুষটা নোংরা, সে ধর্মের কি দোষ? ঠিক বলেছি না বলুন? তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরনো কথা বলতে বলতে আমার ঘরটার সব মোছা হয়ে গেল, আর এইদিকে বাইরে আমি পানিও ছিটিয়ে দিচ্ছি যাতে ধুলো বালি উড়ে আমার মোছা ঘরটাকে নোংরা না করে দেয়। অবশ্যই একটু পরেই শুকিয়ে যাবে 2 মিনিটের মধ্যেই, তবুও আমার এটাকে না করলে না ঠিক মনে হয় শান্তি হয় না। সব কাজ করে নিয়ে একদম চকচকে, দেখুন সব একদম চকচকে ঝকঝকে করে রেখে দিয়েছি, আর একটুও নোংরা নেই কোনো জায়গাতে। একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও দেখতে পাবেন না যে কোথাও নোংরা আছে নাকি। আর এই গদি টদিগুলো কি, এগুলো তো আমার এভাবেই থাকবে বলুন? আমার তো এখানে খাট পালং নিয়ে আসার কোনো উপায় নেই, কারণ আমাদের এখানে বেশি দিন কাজ নয় তো, 1 বছর 2 বছর কাজ, ওই জন্য। তা আরিয়ান আমি দুজনে মিলেই গোসল করে নিয়েছি, আর তারপরে আমি এবার রান্নাবান্না করব। রান্নাবান্না মানে আজকে অনেক দিন 2 দিন হলো চিকেন খেয়েছি আর ভালো লাগছে না, তা আজকে আমের ডাল বানাবো। আর আম তো নেই, একটা আম আছে, একটা ছোট্ট মতো আম আছে, ওতে হবে না। আমি ভাবলাম একটা আম পারি, এখানে তো এখন মানে অনেক আম ধরেছে, যে কোনো টুপটাপ করে যখন তখন পড়ছে, তাই আমি একটা আম পারি। আর এখন ঘর মালিক আশেপাশে ছিলও না বলে আমি ভেবে নিলাম যে একটা আম পাড়ি দিয়ে দেখেছি, একটা ঢিল মেরেছি আর এই আমটা পড়ে গেছে জানেন। কি বলবো, আমার একদম হাতের টিকি, বাপরে বাপ। দিয়ে আমটা পেরে নিয়ে চলে এলাম, আর আম একটা ওই যে কাঁঠা আছে ছোটো মতো, একদমই তো হবে না, ওই জন্য আমি আরেকটা আম নিয়ে এলাম। আর আর এই আমটাও পুরোটা লাগবে না, আবার দুটো আমি যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে আবার একটু টক হয়ে যাবে, ওই জন্য আমি একটুখানি রেখেছি, যেটা আমি কামড়ে কামড়ে খাবো। আর আম প্রচণ্ড টক, বাপরে আমের স্বাদ কি একদম সেই বলি না কারেন্টের মতো লাগবে খেলেই। আমি ডাল দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করতে একটু ডাল এখান থেকে তুলে নিয়েছি, কারণ আরিয়ানের জন্যে টক ডাল আরিয়ান খেতে পারবে না, তা আরিয়ানকে এতে একটু যেমন কি বলে যে রসুন ফোড়ন দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ব্যাস দিয়ে ওটা একটু ডাল করে নেবো। আর আমাদের জন্য আমের ডাল করব, আমের ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। আজকে বাজার আছে বিকালবেলায়, আর বাজার তো কিচ্ছু নেই, শুধু আলু পেঁয়াজ রসুন আদা এই 4টে আছে, আর কোনো কিচ্ছু নেই, সব শেষ, কারণ আমি এরকমই হিসাব করে নিয়ে আসি, আমার কাছে তো ফ্রিজ নেই। তা যাই হোক, এই আমটুকু আমি খাচ্ছি, আমার মানে এডিট করার সময় ভয়েস দিতে দিতেই আমার জিভে পানি চলে আসছে। টক টক, আমার টক খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা নুন দিয়ে দিলাম, আর তারপরে পানি টানি দিয়ে এবার ওর থেকে তারকা লাগিয়ে দেবো, মানে ফোড়ন দিয়ে দেবো। কি বলছিলাম যেন, হ্যাঁ, আজকে বাজারটা তো আজকে শুক্রবার দিন, আমি শুক্রবারের হিসাবেই নিয়ে আসি যে বৃহস্পতিবার পর্যন্ত সবজি হবে, মানে শুক্রবার সকাল পর্যন্ত, তাহলেই আমার হয়ে যাবে। আবার আমার কাছে ফ্রিজ নেই, তো বেশি দিনের আমি ওটাকে রাখতেও পারবো না, তাহলে আমার একদম শুকিয়ে যায়। আর প্রচণ্ড গরম তো, তবুও রান্নাঘরটায় ফ্যান ট্যান চলে না, এদিকে একটা দরজা আছে খুলে রাখি, সারাদিন ঠান্ডা ঠান্ডা থাকে, ওই জন্য একটুখানি ভালো থাকে। আর ডালও তড়কা দিয়ে নিলাম, ডালটাও হয়ে গেছে, এবার আরিয়ানকে ভাত খাইয়ে দেবো। তো আরিয়ানকে ভাত খাওয়ার জন্য খুঁজছি, দেখছি ও এখানে এসে খেলা করছে, তো ওরা 3 জনে মিলে এই 2 ভাইয়ে সারাদিন মারপিট করে সারাদিন, আর এই ছোটোটা আরিয়ানকে মারে। আরিয়ান একবার ছোটোটাকে দিয়ে দিল এখন মার, কিন্তু ছোটোটা আরিয়ানকে প্রায় ভালোই দেয়। আর এরা 2 ভাই সারাদিন মারপিট করে, আমরা এভাবে 2 বোনে মারপিট করতাম সারাদিন রাত, আমার খুব ভালো করে মনে আছে। আর এদের দেখে একটু মনেও পড়ে যাচ্ছে, আমরা খুব মারপিট করতাম, আর আমার মা দুজনকেই পেটাতো, দুম 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 করে পিটিয়ে যেত, আর আমরা একটু কিছু হলেই নিয়েই ঝগড়া করতাম। তো এটা দেখুন একটা সপেদা গাছ, সপেদা গাছের পাতার একদম মানে সামনে সামনে, প্রত্যেকটা পাতার সামনে সামনে এরকম করে সপেদা ধরে আছে। কারণ কত সপেদা হয় বলুন এই সপেদা গাছটার মধ্যে, অত সপেদা ধরে আছে, আমি মানে পাতা খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র সপেদা।
আর গরমের চোটে দেখুন এত বড় ফুল গাছটা কেমন শুকিয়ে গেছে, এত বড় ফুল গাছটা, কত ফুল ধরেও আছে, কুঁড়িও হয়েছে, এত গরম যে শুকিয়ে গেছে গাছটা। আমি এসে থেকে দেখছি গাছটা এরকম, কিন্তু হঠাৎ আজকে লক্ষ্য পড়লো গাছটা শুকিয়ে গেছে। আর এদের দু ভাইয়ের তো মারপিটের শেষ নেই। আরিয়ানের কাণ্ড দেখুন, আরিয়ান একটা সবেদা গাছ থেকে সবেদা তুলে নিয়ে এসে আমাকে বলছে নাও মা খাও, কিন্তু এগুলো কি খাওয়া যায়? একদম ছোটো ছোটো কচি কচি সবেদা। আর আরিয়ানের ভাত রেডি করে নিয়েছে, আজকে ভাতে আছে ডিম সিদ্ধ আর সয়াবিনের আলু দিয়ে তরকারি। আর ওকে ডাকছি, ডেকে ডেকে আমি আলা হয়ে যাচ্ছি, কিন্তু ও আসছে না। একটু কিছুক্ষণ আগে মা ভাত দাও, মা তরকারি দাও, মা টোস্ট দাও, মা কেক দাও, এই করে করে আমাকে পাগল করে দিচ্ছিলো। আর এখন ডাকছি, এই গলি দিয়ে একবার ছুটছে, তো ওই গলি দিয়ে ওই দেখুন ছুটে চলে গেল, ওই গলি দিয়ে ছুটে চলে যাচ্ছে। আর ওই দূরে দেখুন একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওই কোণে, আর এই দিকেও একটা পাহাড় আছে। আর আমাদের মাঝে যেখানে আমরা আছি সেটাও একটা পাহাড়, এই দিকে একটা পাহাড় আছে, লেফট সাইডেও একটা পাহাড় আছে। আর মাঝে যেটায় আমরা আছি সেটাও পাহাড়ের উপরে, কিন্তু সেটা তো আর আমি দেখাতে পারছি না। কোনোদিন যদি বাইকে করে বেড়াতে যাই আপনাদেরকে সব কিছু দেখাবো। আর এইদিকে ওকে বললাম যে হাত টাত ধুয়ে নে, ভাত খাবি। ও কেমন সুন্দর করে হাত ধুচ্ছে দেখছেন, পানি ঘাঁটতে পেলে আর কিছু চায় না। সারাদিন যদি পানিতে হাত ডুবিয়ে বসে দিতে বলেন, ও পানিতে সারাদিন হাত ডুবিয়ে বসে থাকবে, ওর কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা তো আমার হবে, সর্দি ঠান্ডা লাগলে কষ্টটা তো আমার হবে, ওর কী হবে বলুন? ও শারীরিক কষ্ট পাবে আর আমি মানসিক শারীরিক দুটোই পাবো। আর এই আরিয়ানের ভাত রেডি করে নিয়েছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফিজ, সকলে ভালো থাকবেন।